আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলতরি চ্যাপ্টারে একটা ম্যাথ দেখব। অ্যান্ড এই ম্যাথটা হচ্ছে কি যে কোন একটা যদি তোমার পরিবাহী এমন দেওয়া থাকে যে তার যে ব্যাসার্ধটা যেটা সেটা ব্যাসার্ধটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতে বৃদ্ধি পায়। কারণ মানে কি দাঁড়াইতেছে তোমার ব্যাসার্ধটা যেটা সেটা হলো একটা মানতেছে। লিনিয়ার একটা ইকুয়েশন ফলো করতেছে। তো ওই ক্ষেত্রে আমার যে পরিবাহীটা দেওয়া আছে না, এই পরিবাহীটার রোধটা কতটুকু আসবে? পরিবাহীর আপেক্ষিক উপাদানের রোধ দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমার একটা কি করা লাগবে এখন। তো এখান থেকে R1 থেকে R2 পর্যন্ত যদি চেঞ্জ হয়, ওর হচ্ছে এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল যদি কোনো একটা জিনিস থাকে তখন আমরা কি দিকে যাই? সচরাচর হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের দিকে যাওয়ার চেষ্টা করি না। তো আমরা করব কি, একটা কাজ করি। এখান থেকে এতটুকু পর্যন্ত যাওয়ার জন্য আমি যে কোনো একটা র্যান্ডম ডিসটেন্স মনে করে এখান থেকে একটা অংশ আমি নিলাম। এটার আমি হচ্ছে এতটুকু নিলাম অ্যান্ড এটার পুরুত্ব আমি ধরে নিলাম dx। আর আমি চেষ্টা করতেছি এখানে আমার স্থানাঙ্কের 0 বিন্দু আছে আর এখান থেকে ও হচ্ছে এখানে L পর্যন্ত দূরত্ব গেছে। এখান থেকে আমি চাইতেছি মোটামুটি এখান থেকে আমি যদি x দূরত্বে যাই তাহলে এখানে আমার যে r এর মানটা, ওই r এর মানটা বের করার জন্য। মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো। তো এই r এর মানটা বের করার উপায়টা কি, যে r দেখো r1। এখন L দৈর্ঘ্যের জন্য মোট কতটুকু চেঞ্জ হইতেছে? r2 মাইনাস r1 ইন্টু L। আর তাহলে x দৈর্ঘ্যের জন্য যতটুকু চেঞ্জ হবে সেটা তার সাথে যোগ দিয়ে দিলে আমরা এসে পড়তেছে। কেন আমরা ইকুয়েশনটা লিখতে পারলাম? কারণ প্রশ্নে বলা আছে পরিবাহীর ব্যাসার্ধ দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের সমানুপাতে বৃদ্ধি পায়। মোটামুটি এটা বলা ছিল দেখে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। এখন দেখো এইখান থেকে যখন আমি অনেকগুলো এরকম নিয়ে আসতে থাকবো, সবগুলি কিসে যুক্ত থাকবে? শ্রেণীতে। কারণ এখান থেকে যদি কারেন্ট ফ্লো করা স্টার্ট করে এখান থেকে কারেন্ট বের হয়ে যাবে। তো সবগুলির জন্য কারেন্ট কি I সেম পরিমাণই আসতেছে। তো আমি করলাম কি, ছোট্ট একটা অংশের জন্য ওইটা dr এর মান বের করি। তো dr ইজ ইকুয়ালস টু কত আসে? রো ইন্টু dl বাই হচ্ছে এটার a। এখন আমি dl এর জায়গায় এটা ধরে কতটুকু ধরে নিয়েছিলাম? dx পরিমাণ। কারণ এখানে তো দৈর্ঘ্য তেমন একটা চেঞ্জ আসবে না, যেহেতু ছোট্ট একটা এলিমেন্ট। তো এখান থেকে রো ইন্টু dx আর এর মান আসবে কত? পাই। আর এটা এখানে যেটা দেওয়া আছে r1 প্লাস r2 মাইনাস r1 L x স্কোয়ার। মোটামুটি এটা চলে আসলো। এখন আমার দরকার কি, পুরোটার মান না। তাহলে আমি আর কীভাবে বের করবো, সেটা হচ্ছে x এর মান 0 থেকে শুরু করে L পর্যন্ত এটা ইন্টিগ্রেট করে দেব। L পর্যন্ত ইন্টিগ্রেট, তাহলে এখানে আসবে পাই, এখানে আসবে r1, এখান থেকে আসবে r2 মাইনাস r1 L এটার উপরে x স্কোয়ার। তো এখান থেকে আর এর মান আমি যদি বের করতে চাই, একটা কাজ করি, কনস্ট্যান্ট জিনিসগুলোকে বাইরে নিয়ে আসি। তাহলে এখানে 0 থেকে শুরু করে L, এখানে আসবে tx, এখানে আসবে r প্লাস এখানে আসবে r2 মাইনাস r1, এখানে L, এখানে x হোল স্কোয়ার। এখন নিচের এই ফাংশনটাকে আমার হচ্ছে ইন্টিগ্রেশন করা লাগবে। এখন এই ফাংশনটা ইন্টিগ্রেশন করার পর আসবে এটা, এখানে ভাগ যাবে হচ্ছে r2 মাইনাস r1 ইন্টু L দ্বারা, অ্যান্ড দেন এটা এখান থেকে করার পর আসবে 1/r1 প্লাস 1/r2 মাইনাস r1 L x, অ্যান্ড এখান থেকে উপরে চলে আসবে 0, নিচে চলে আসবে L। কারণ এখানে একটা মাইনাস দিয়ে এসে পড়বে 1/x স্কোয়ারের সাথে কম্পারিজন করলে। তো উপরে আসলো হলো রো L, নিচে দেওয়া আছে পাই, এখান থেকে চলে আসতেছে r2 মাইনাস r1। এখন কাজ হচ্ছে লিমিট বসাবো। তো লিমিট যদি বসাই, প্রথমত আসবে 1/r, যেহেতু x এর মান 0 বসাইছি। আর x এর মান যখন L পুট করবো তাহলে তখন আসবে 1/r2। আর এখান থেকেই ক্যালকুলেশন করলে চলে আসে রো L, আর নিচে চলে আসতেছে কত? দেখো এখানে তো আমার রো L দেওয়া ছিল, তো রো L তো অবশ্যই আসবে। আর নিচ থেকে আসবে কত? r1, এখান থেকে r2। তো r ইজ ইকুয়ালস টু আসতেছে রো মোট দৈর্ঘ্য, এখান থেকে r1 অ্যান্ড এখান থেকে হলো r2 চলে আসছে। তো মোটামুটিভাবে কি দাঁড়ালো, যে এই ম্যাথটা ইউজ করার পর একটা জিনিস আমরা শিখতে পারছি, যে কখনো যদি দেখো যে কোনো একটা জিনিস গ্র্যাজুয়ালি চেঞ্জ হইতেছে, মানে ওই উপাদানটা স্থির না থাকার কারণে তুমি যে রাশিটা বের করতে চাইতেছো সেই রাশিটার মান ফিক্সড না, তখন তোমাকে অবশ্যই ইন্টিগ্রেশনের অ্যাপ্রোচে যাওয়া লাগে। এখন এই ম্যাথটার সাথে তোমরা আরেকটা ম্যাথে দেখবা মিল আছে, সেটা হলো ইয়াং গুণাঙ্ক দিয়ে এটা করা যায়। যে এখানে এরকম একটা বস্তু দেওয়া ছিল, তার এখানে r1 ব্যাসার্ধ দেওয়া, এখানে r2 ব্যাসার্ধ দেওয়া, তুমি তারটাকে হচ্ছে f4z আনতেছো, তখন হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ মোট কতটুকু আসবে। তো আজকের হচ্ছে তোমার বাসায় ওইটা ট্রাই আউট করে দেখবা যে ওইসব ক্ষেত্রে ওইটার দৈর্ঘ্য প্রসারণটা কতটা আসে। অ্যান্ড মজার কথা হচ্ছে এটা আমরা হচ্ছে যেই কনসেপ্টটা দিয়ে করলাম, যে আর এর মানটা এরকম চেঞ্জ হইতেছে, সিমিলারলি ওইটার ক্ষেত্রে একই কনসেপ্ট ধরে অ্যাপ্লাই করবা, অ্যান্ড দেখবা ওইটার ক্ষেত্রে হচ্ছে কাইন্ড অফ এরকম একটা চলে আসতেছে, মানে হচ্ছে r1 r2 একটা যুক্ত পথ থাকবে। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও,
এবং এই টাইপের হচ্ছে অনেকগুলি ম্যাথ আপাতত হচ্ছে ইয়েতে আপলোড হয়ে গেছে, লিমিটলেস মোশনের হচ্ছে ইউটিউব পেজে আলাদা একটা প্লেলিস্ট আছে, যেটা হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবা। ফিজিক্সেরও প্লেলিস্ট দেওয়া থাকবে, ম্যাথেরও প্লেলিস্টে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।